অর্পিতা ইসলাম মিলু, আপনি জানতে চেয়েছেন ভুল হাদিস বললে নাকি বউ তালাক হয়ে যায়, এটা কি সত্য? না, ভুল হাদিস বললে বউ তালাক হয় এরকম কোনো কথা সঠিক নয় বোন, এটি একটু বাড়াবাড়ি। তবে হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইচ্ছাকৃত জেনে শুনে যদি মিথ্যা হাদিস বলে বেড়ায় কেউ, জাল হাদিস বলে বেড়ায় কেউ, তাহলে তার ঠিকানাকে জাহান্নাম নিশ্চিত করে রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তিনি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা কথা বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে নিশ্চিতভাবে জেনে রাখে, ঠিকানা যেন জাহান্নাম সে ধরে রাখে। অতএব এটি অত্যন্ত গর্হিত কাজ, কিন্তু এর সঙ্গে স্ত্রী তালাকের বিষয়টি সম্পৃক্ত নয়, এটি ভুল ধারণা। এমনি আবু তাহের রুবেল, আপনি জানতে চেয়েছেন মনে মনে তালাক দিলে কি তালাক হয়? না, মনে মনে তালাক দিলে তালাক হবে না, যথাযথ আপনি উচ্চারণ না করছেন বা না লিখছেন। এরপরে সোনিয়া আক্তার জানতে চেয়েছেন সহবাস করার পর নাপাক অবস্থায় খাবার খাওয়া যাবে কিনা? জি, সহবাস করার পর বা আপনার গোসল ফরজ হওয়ার পর যে কোনো কিছু আমরা করতে পারি, নির্দিষ্ট নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া, নামাজ পড়া ছাড়া, তওয়াফ করা ছাড়া, কোরআন ধরা এবং কোরআন তেলাওয়াত করা, এই কাজগুলো করা ছাড়া যেই কোনো কাজ আপনি করতে পারবেন। তবে সুন্নাহ হলো যে এমত অবস্থায় আপনি গোসলের আগে, সহবাস করার পর বা গোসল ফরজ হয়ে গেলে ওযু করে তারপর আপনি এবার খাবার খান বা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, সেটি উত্তম এবং সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। শামীমা ইসলাম কেয়া জানতে চেয়েছেন অন্তঃসত্ত্বা অবস্থায় বসে নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে? যদি আপনি দাঁড়ালে আপনার শরীরের জন্য রিস্ক হয়, অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদা স্রাব নির্গত হয়, এই অবস্থা নামাজ হবে কি না? বোন, সাদা স্রাব নির্গত হলে সালাত বিশুদ্ধ হবে। যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায়, তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করে নিলে ইনশাআল্লাহ তার সালাত আদায় হয়ে যাবে। এরপরের প্রশ্ন হলো, আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? দেখুন, আয়নার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করার ব্যাপারে আমরা এর আগেও বলেছি যে এটি সালাতের বিশুদ্ধতার জন্য সরাসরি প্রতিবন্ধক নয়, কারণ সালাত বিশুদ্ধ হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত আছে, সেগুলো পাওয়া যেতে হবে। সালাতের ভেতরকার কিছু ফরজ আছে, সেগুলো আদায় করতে হবে, তাহলে সালাত আদায় হয়ে যাবে। অতএব সামনে আয়না থাকলে আপনার সালাতের কোনো ফরজ লঙ্ঘন হয়ে গেল, কোনো শর্ত লঙ্ঘন হয়ে গেল, এরকম নয়, যার কারণে এই অবস্থায় সালাত হয়ে যাবে। তবে হ্যাঁ, সামনে আয়না অথবা এমন কোনো কিছু রেখে সালাত আদায় করা মাকরুহ বা অপছন্দনীয় বা ভুল, সালাতের মানকে নষ্ট করে দেয়। যা সামনে থাকলে তার মনোযোগ সেদিকে আকৃষ্ট হয়ে যায়, সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায়, এরকম কোনো কিছু যেন সামনে না থাকে। যেহেতু আয়না সামনে থাকলে তার দিকে আমাদের নজর চলে যাবে, আমরা আমাদের মনোযোগ থাকবে আয়নার দিকে, বা আমরা আমাদের চেহারা দেখব বা শরীরের কোনো ভালো মন্দ দিকগুলো আমরা সেখানে দেখতে পাবো, সেগুলো নিয়ে আমরা ভাবনার জগতে ডুবে যেতে পারি। এই জায়গা থেকে সামনে আয়না রেখে সালাত আদায় করা উচিত নয়। যদি কেউ সামনে আয়না রেখে সালাত আদায় করেন এবং আয়নার উপরে কোনো কাপড় বা কিছু দিয়ে ঢেকে দেন, তাহলে সেক্ষেত্রে সমস্যা থাকছে না। আর আশেপাশে যদি অন্য কোনো জায়গাতে তিনি দাঁড়াতে পারেন আয়না ছাড়া, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি বোন তাহমিনা আক্তার করেছেন, আর আপনার প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় হিজাব দিয়ে কপাল ঢেকে নামাজ পড়ি, এতে সিজদার কোনো সমস্যা হবে কি না? বোন তাহমিনা, আপনি নামাজ পড়ার সময় যে হিজাব দিয়ে ঢেকে সালাত আদায় করেন, সেক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা হবে না। কপালের উপর যদি পাতলা কাপড় পরে এবং সিজদা যদি সেটা আমাদের কপালের উপরে পড়ে, কপাল এবং ফ্লোরের মাঝামাঝি থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোটা কোনো কাপড় দিয়ে আলাদা কোনো আবরণ তো আর হচ্ছে না। সাধারণ আমরা যে পোশাক পরে থাকি সেরকম কোনো কাপড়, বরং আপনার পর্দার খাতিরে আপনাকে তো কাপড় টেনে দিতেই হবে, অতএব কাপড়ের উপরে কপাল থাকাটাই বরং স্বাভাবিক। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন ওযু করার পর লোশন বা ক্রিম ব্যবহার করে সালাত আদায় করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, এতে সালাতের কোনো ক্ষতি হবে না। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন সিজদা দেওয়ার সময় জমিন থেকে পা উঠে গেলে কোনো সমস্যা হবে কিনা? সামনে উঠে গেলে অসুবিধা নেই, কিন্তু সারাক্ষণ যদি উঠে থাকে গোটা সিজদা একবার যদি পা জমিনে টাচ না করে, তাহলে সিজদা হবে না, কারণ 7 অঙ্গের উপরে সিজদার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করা হয়েছে। তিনি বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, তোমার থেকে এই 2 পা আছে, অতএব 2 পা মাটিতে লাগতে হবে, একবার না লাগলে সিজদা হবে না। মুমতাজ পারভিন জানতে চেয়েছেন কনে দেখার সময় পাত্রপাত্রীর কতটুকু দেখতে পারবে, হিজাব ছাড়া সাধারণ 3 পিস পরা অবস্থা দেখতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিসমিল্লাহ। ইসমাইল হোসেন জানতেছেন ইঁদুর পানিতে ডুবিয়ে মারা যাবে কিনা? না, পানিতে ডুবিয়ে আপনি মারবেন না, কারণ এটা অতিরিক্ত কষ্ট দিয়ে মারা, কারণ একটা আঘাত করে তাকে মেরে ফেললেন বা অল্প কষ্ট দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা জানিয়েছেন, কোনো প্রাণীকে যদি হত্যা করার প্রয়োজন হয় তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য, তাহলে আমরা যেন তাদেরকে কম কষ্ট দিয়ে মারার চেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারিহু যাবিহাতাকুম, তোমাদের জবাইকৃত পশুকে তোমরা আরাম দাও,
ছুরি এবং চাকু ধার দিয়ে নাও, যার কারণে তাদেরকে যত কম কষ্ট দিয়ে সম্ভব হত্যা করতে হবে। আর এমডি মুখতার হোসেন আপনি জানতে চেয়েছেন নামাজে প্রতি রাকাতে প্রতিটা সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? প্রত্যেক রাকাতে প্রতিটা সূরার আগে বিসমিল্লাহ পড়বেন যদি একটা নতুন সূরা আপনি শুরু করেন, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো নতুন সূরা শুরু করার সময় পড়া সুন্নাত, যার কারণে আপনি একটি নতুন সূরা যখন শুরু করবেন, যেমন সূরা ফাতিহার পর আপনি সূরা ফালাক শুরু করলেন, তাহলে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফালাক পড়বেন, এটা হলো সুন্নাহ। প্রত্যেক রাখাতে এটি করবেন। মশিউর রহমান জানতে চেয়েছেন পেশাব করার পর শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই হবে নাকি টিস্যু পেপারও ব্যবহার করতে হবে? দুইটাই করা সুন্নাহ, হাদিস দ্বারায় দুটি করার প্রমাণ আছে। কেউ যদি শুধু পানি দিয়ে করেন তাতেও যথেষ্ট হয়ে যাবে। জান্নাত নাইম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামাজের কাফারা দিতে হবে কি না, এটা নিয়ে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত অনুযায়ী দিতে হবে, অন্য ইমামদের মত অনুযায়ী দিতে হবে না। তার কারণ হলো নামাজের কোনো কাফারার কথা কোরআন হাদিসে বলা হয়নি, বলা হয়েছে রোজার কাফারার কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি রোজার সাথে এটাকে তুলনা করে এটারও কাফারার কথা বলে থাকেন। নুসরাত বাকি জানতে চেয়েছেন বাচ্চার জন্মের 7 দিন পূর্ব হওয়ার আগে কি আকিকা দেওয়া যাবে? দিলে আদায় হয়ে যাবে, সুন্নাত অনুযায়ী হলো না, সঠিকভাবে হলো না। সঠিক হলো 7ম দিনে আকিকা দেওয়া। শামসুন নাহার সাইমা জানতে চেয়েছেন হাফেজরা হাসরের ময়দানে 10 জনের জন্য শাফাত করতে পারবে, এটা কি সঠিক? এটা একটা হাদিসে বর্ণিত হয়েছে, সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেই সেটাকে দায়ী বলেছেন। চাঁদনি ইয়াসমিন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার মেয়ের বয়স 3 বছর, আমি যখনই কোরআন তেলাওয়াত করতে যাই তখনই সে আমার সাথে বসে কোরআন স্পর্শ করে, আমাকে কপি করে পড়ার চেষ্টা করে, অজু ছাড়াই মাঝে মাঝে অজু করেই, কিন্তু বেশিরভাগ সময় অজু করা হয় না। এদিকে কোনো সমস্যা আছে কিনা? না বোন, আপনার মেয়ে যদি ছোট হয় সেক্ষেত্রে তার অজুর প্রয়োজন নাই এবং ইনশাআল্লাহ বিদিনের এর কারণ সে কোনো গুনাহগার হবে না। বরং আপনার বাচ্চাকে কোরআন তেলাওয়াতের জন্য অভ্যস্ত করা উচিত এবং মা বাবার সাথে অনেক সময় সালাতেও দাঁড়িয়ে যায় বাচ্চারা, শুধু কোরআন তেলাওয়াত নয়। তো অজু ছাড়া তারা দাঁড়িয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই, কারণ হলো তাদের জন্য অজুর কোনো বিধান নাই। ইসলামী শরীয়তে তাদেরকে অজু করার জন্য কোনো নির্দেশ দেয় না, তারা এখনও হিসাবের খাতায় তাদের খোলেনি। অতএব তারা যা করছে সেটার জন্য আল্লাহর কাছে ভুল কিছু করলে তার জন্য কোনো জবাবদিহিতা নাই, যার কারণে তাদের অজুর কোনো প্রয়োজন নেই। এরপরে মোহাম্মদ আমির জানতেছেন মৃত বাবার জন্য সন্তানরা কোরআন পড়লে কি সওয়াব পৌঁছাবে? এটা নিয়ে মত পার্থক্য আছে যে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির জন্য পৌঁছানো যায় কি না। তবে আপনি যদি তেলাওয়াত করে আপনার বাবা বা মায়ের উদ্দেশ্যে সেটাকে আল্লাহ রাব্বুল কাছে নিবেদন করেন যে আল্লাহ তার সওয়াব আমি তাদেরকে দিতে চাই, আপনি করতে পারেন। এই মতটি আমার কাছে দৌলের দিক থেকে শক্তিশালী মনে হয়। আমাতুল্লাহ আপনারা এসে জানতে চেয়েছেন আমরা যে সকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করি, বিশেষ করে শীতের সময়, ওই সকল প্রসাধনীগুলো নানা প্রকারের অ্যালকোহল থাকে। এখন আমার প্রশ্ন হলো অ্যালকোহল দিয়ে প্রস্তুতকৃত পণ্য ব্যবহার করা জায়েজ, নামাজ হবে কিনা? জায়েজ আছে, এই বিষয়ে আমরা বিস্তারিত বলেছি, এই বিষয়ে একটা ভিডিও আছে, দেখে নেবেন। এবং সম্ভব হলে অ্যালকোহল যুক্ত সে সমস্ত বডি স্প্রে ইত্যাদি ব্যবহার করার পর, প্রসাধনী ব্যবহার করার কিছুক্ষণ পর সালাত আদায় করবেন যাতে সেটা বাষ্প হয়ে চলে যায়। ইসরাত জাহান মনমুন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কি পায়ের পাতা ঢাকতে হবে? পায়ের পাতা কি সতরের অংশ? বন ইসরাত এটা নিয়ে একাধিক মত রয়েছে, দুটি মত রয়েছে। অনেক ইমামগণ বলেছেন পায়ের পাতা অর্থাৎ পায়ের উপরের ভাগ এটা ঢাকতে হবে, নিচের ভাগ ঢাকতে হবে এমনটি কেউ বলেনি। উপরের ভাগ ঢাকতে হবে অর্থাৎ কাপড়টা এত লম্বা হবে যেন উপরের ভাগ দেখা না যায়। আর অনেকে বলেছেন যে এটা ঢাকতে হবে না, বরং গোড়ালি পর্যন্ত ঢাকলেই চলবে, পাতা খোলা রাখলেও চলবে। তো দুটি মত রয়েছে এবং দুই মতেরই সপক্ষে দলিল এবং যুক্তি রয়েছে। তবে পাতা ঢাকার জন্য কসরত করতে গিয়ে অনেকে মোজা পরেন, এই মোজা পরার জন্য কোনো নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি বা বাধ্য আমাদেরকে করা হয়নি। নিরাপদ হলো আমাদের পাতা ঢেকে যায় এরকম বড় কাপড়, শাড়ি হোক যাই হোক, সেটাকে আমরা এমনভাবে পরবো যে পাতার উপরে অংশ অন্তত ঢেকে যায়, সেটা হলো সবচেয়ে নিরাপদ এবং উত্তম। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন হাজব্যান্ড মারা যাওয়ার পর যদি শ্বশুর শাশুড়ি খোঁজ খবর না নেয়, আমিও যদি যোগাযোগ না করি, এতে কি গুনাহ হবে? আর আমার হাজব্যান্ডের জন্য কিভাবে দোয়া করলে আর কি কি কাজ করতে পারি যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন? দেখুন, আপনার স্বামী মারা যাওয়ার পর শ্বশুর শাশুড়ির খোঁজ খবর, আপনার খোঁজ খবর যদি না নেন তাহলে সেটি তারা অন্যায় করছেন। অবশ্যই তাদের উচিত আপনার খোঁজ খবর নেওয়া, কিন্তু আপনি সে অন্যায়টি করা উচিত হবে না, বরং আপনি আপনার সাধ্য অনুযায়ী বোন তাদের খোঁজ খবর নিন। যেহেতু আপনার শ্বশুরের মা বাবা, আপনার হাজব্যান্ডের মা বাবা, আপনার হাজব্যান্ড আপনাকে সার্ভিস দিয়েছেন, সারা জীবন খেদমত করেছেন, আপনার জন্য উচিত হবে হাজব্যান্ডের কৃতজ্ঞতার আদায়ের অংশ হিসাবে তার মা বাবার সঙ্গে যোগাযোগের আপনার চেষ্টা করা এবং অন্তত যতটুকু আপনার সাধ্যগুলো ততটুকু রাখা।
সেই সাথে আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে আপনি সবসময় দোয়া করবেন, মাফ চাইবেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন, আল্লাহ আপনি তার ভুল ত্রুটি মাফ করে দিন, তার জন্য ইস্তেগফার করবেন এবং তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর আহমেদ রাকিব জানতে চেয়েছেন, সাধারণ গোসলের জন্য কি অজু করতে হবে, যেমন অতিরিক্ত গরমের কারণে গোসল? প্রত্যেক গোসলের শুরুতেই অজু করে নিয়ে তারপর গোসল করা হলো সুন্নাহ, করলে আপনি সওয়াব পাবেন, আর সেটা না করলে সাধারণ গোসল হলে এর কারণে সওয়াব পাবেন না। আহসানুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, মহিলাদের উঁচু বুট জুতা পরা কি বৈধ হবে? ভাই হাসানুল্লাহ, উঁচু বুট জুতা পরার পেছনে যেহেতু অসৎ উদ্দেশ্য থাকে, নিতম্ব ফুটে ওঠার উদ্দেশ্য আমরা জানি যে উঁচু জুতা পরার পেছনে থাকে, সেই সাথে নিজেকে উঁচু দেখানো, লম্বা দেখানোর একটা প্রবণতা থাকে, এই সবগুলোই প্রতারণা। যার কারণে এই কাজটি একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম নারী হিসাবে আমাদের জন্য করা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাধারণ যে সৌন্দর্য দিয়েছেন সেটিকে আমি বাড়িয়ে প্রকাশ করে মানুষের সামনে যা নাই সেটাকে দেখানোর যে প্রবণতা, এটি অসুস্থ এবং অসুন্দর এবং বেঠিক এবং ভুল প্রবণতা, যার কারণে এই জিনিসটি করা উচিত না। তাছাড়া প্রথম যে কারণটি আমরা উল্লেখ করলাম সেই কারণের ভিত্তিতেও এটি অন্যায় এবং অনুচিত কাজ। তবে হ্যাঁ, বাসায় নিজের স্বামীকে বা নিজের একান্ত পারিবারিকভাবে ঘরোয়াভাবে তিনি যদি দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য তিনি যদি পড়েন, তাহলে সেটি অনুমোদন রয়েছে তার। আফরিন সাদিয়া জানতে চেয়েছেন, গায়রে মাহরাম আত্মীয়কে সালাম দেওয়া যাবে কি না, গায়রে মাহরাম আত্মীয়কে মেয়ে মানুষরা সালাম দিবে কিনা, এ বিষয়ে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক সর্বোচ্চ পরিষদের সদস্য, তিনি বলেছেন যে এটি জায়েজ আছে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে মেয়েদের কথা বলা সম্পর্কে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে, অতএব পরপুরুষকে সালাম দেওয়া এটা একটা সাধারণ স্বাভাবিক কথা, বিধায় তাকে সালাম দেওয়া যেতে পারে। তবে ফিতনা অর্থাৎ সালাম দিলে সেখানে তারকে নিয়ে কোনো বাজে চিন্তা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এমন অবস্থায় সালাম দেওয়া যাবে না, সালাম দিবে না। তো আজকাল ফিতনার আশঙ্কা অনেক বেশি, যার কারণে যুবতী এবং উর্ধ্ববয়সীর মেয়েরা নিজের একান্ত যাদের সঙ্গে দেখা দেওয়া যায় সেই সমস্ত মাহরাম ছাড়া অন্য কাউকে সালাম না দেওয়াটাই হল নিরাপদ। আসগার মোল্লা জানতে চেয়েছেন, অমুসলিমের নিকট হইতে কাটা মাছ খরিদ করা যাবে কিনা? যাবে। কাটা মাছ অথবা মাছ কাটানো তাকে দিয়ে যাবে, কারণ এটি অন্য সাধারণ পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো বা অন্য সাধারণ প্রাণীর মতো বিসমিল্লাহ বলে জবাই করাটা আবশ্যক নয়, বা এটা জবাই করা আবশ্যক নয়। মাছ এটা মৃতও খাওয়া যায়, অতএব কে এটা কাটলো কুটলো সেটা আমাদের মৌলিকভাবে আমার জন্য দেখা কোনো আবশ্যক বিষয় নয়। সোহানুর রহমান সোহাগ আপনি জানতে চেয়েছেন, জন্ম মৃত্যু দিবস উপলক্ষে রোজা পালন করা যাবে কিনা? না ভাই, জন্মদিবস উপলক্ষে আপনার রোজা পালন করার দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রাখতেন এবং সে সম্পর্কে তিনি বলেছেন যে আমি সোমবারে সিয়াম রাখি, কারণ যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি, কারণ সেদিনে আমার জন্ম হয়েছে। তো এটি তিনি করেছেন, কিন্তু অন্য কাউকে করতেও বলেননি। আর তার অনুকরণে কোনো সাহাবী নিজ নিজ জন্মের দিনটাকে রোজা রেখে পালন করেছেন এমনটি আমরা পাই না, যার কারণে এটাকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং স্পেশাল একটি আমল হিসাবে গণ্য করব। এটি হলো বিশুদ্ধতম মত। আর মৃত্যু দিবস উপলক্ষেও কোনো রোজার বিধান নেই, বাবা মা বা প্রিয়জন কারোর মৃত্যু দিবস উপলক্ষে রোজা রাখার জন্য কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। কোরআন এবং হাদিস যা নির্দেশ করেন সেটাকে ইবাদত হিসাবে যদি আমরা করি, ইবাদত হিসাবে করলে সেটি বিদআত হিসাবে গণ্য হবে। এরপরে আপনি আজহারুল ইসলাম রাজীব আপনি জানতে চেয়েছেন, বর্তমানে মোবাইলের মাধ্যমে অনেকে বিদেশ থেকে বিয়ে করছেন, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? দেখুন ভাই আজহারুল ইসলাম, মোবাইলের মাধ্যমে বিয়ে নিয়ে আমরা বারবার বলেছি, আশা করি আমাদের বিগত পর্বটাই আপনি দেখলে আপনি পেয়ে যাবেন। এটি জায়েজ রয়েছে, বিশেষ করে ভিডিও কলের মাধ্যমে। তবে এটি সবচেয়ে নিরাপদ এবং উত্তম উপায় হলো উকিল নির্বাচন করা, অর্থাৎ একজনকে এখানে দায়িত্ব দিয়ে আমার পক্ষ থেকে তুমি প্রস্তাব দিবে অথবা কবুল করবে, সে দুজন সাক্ষীর সামনে করলেই অমুকের সাথে আমার বিয়ের ঠিক হয়েছে, তুমি আমার পক্ষ থেকে জাস্ট বলবো অমুকের পক্ষ থেকে আমি কবুল করলাম, এরকম উকিল বানাবে। সে উকিল অন্য দুজন সাক্ষীর সামনে এটি তার পক্ষ থেকে প্রস্তাব করলে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। এরপরে আরশাদ আলী রিপন জানতে চেয়েছেন, দাড়ি সাদা হলে কি সাদাই রাখবো নাকি কালো রং লাগাবো? ভাই আরশাদ, দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে কালো না করে অন্য কোনো কালারে আপনি ওটাকে রঙিন করবেন, বিশেষ করে মেহেদির কালার রঙিন করা হলো উত্তম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দ্বারা আমরা জানতে পারি, তিনি বলেছেন ইহুদিরা তাদের চুল দাড়ি এগুলোকে সাদা রাখে, সাদা হয়ে গেলে সেগুলো সাদা রেখে দেয়, তোমরা সেগুলোকে পরিবর্তন করো। আর ওয়াজান্নিবুস সাওয়াদ, তবে তোমরা কালো কালার এটাকে পরিহার করো। তার মানে কালো বাদে অন্য যে কোনো কালার আপনি ন্যাচারাল কোনো কালার লাগাতে পারেন, আর্টিফিশিয়াল কোনো কিছু নয়, যার কারণে চুলের উপর আলাদা কোনো আস্তর যেন না পড়ে সে বিষয়টা আপনি খেয়াল করবেন। মেহেদি ব্যবহার করা এটা হলো উত্তম এবং সুন্নাহ।
তাসনিয়া রাশিদ জানতে চেয়েছেন, জন্মদিনে উইশ করা, গিফট দেওয়া কি জায়েজ আছে? বোন তাসনিয়া, জন্মদিন পালন এটা অমুসলিমদের কালচার, ইহুদি বিশেষ করে খ্রিস্টানদের কালচার, তারা এটা শুরু করেছে, তাদের কালচার। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে, তাদের অনুসরণ করতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের ব্যতিক্রম তোমরা করো, তাদের অনুসরণ করবে না, অতএব এই সংস্কৃতি আমাদের নয়, এটা আমরা করবো না। কাউকে উইশ বা গিফট আমরা জন্মদিন উপলক্ষে দেবো না। প্রেমময় আইডি থেকে জানতেছেন, জেনা করার পর কিভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন, দয়া করে উত্তরটা দিন। দেখুন, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য প্রথম শর্ত হলো, মাপ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নিজের কৃতকর্মের জন্য প্রচণ্ডভাবে লজ্জিত হওয়া, যে আল্লাহ তাআলা এত ইহসান করেছেন, আমি এত দুর্বল, আমাকে এত শক্তিশালী করেছেন, আমি আল্লাহর আয়াত নির্দেশকে লঙ্ঘন করলাম, নিমক হারামি করলাম, এই জন্য লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর করবো না মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। বাস এই শর্তগুলো পূরণ করলে ইনশাআল্লাহ তাআলা জিনার গুনাহ মাফ করে দিবেন। এরপরে জহুরুল ইসলাম জাহিদ জানতে চেয়েছেন, কবিরা গুনাহ মাপ পাওয়ার সঠিক দোয়া জানতে চাই। বা জহুরুল ইসলাম, কবিরা গুনাহ মাপ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে নিজের কৃতের কর্মের জন্য ক্ষমা চাইবেন, ভবিষ্যতে করবেন না সে মর্মে মনে মনে প্রতিজ্ঞা করবেন, আল্লাহকে কথা দিবেন। বাস এই যে মানসিক অবস্থা, এটাকে তওবা বলা হয়। এর পাশাপাশি যা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে মুখে ক্ষমা চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে আমি ফিরে আসছি আপনার অবাধ্যতা থেকে, এই উক্তি আপনি বলবেন। সেই সাথে ইস্তেগফারকে অন্য কোনো ভাষায় সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটাও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। যে কোনো ভাবে পড়তে পারেন, অথবা বাংলায় বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এবং আপনি লজ্জিত হয়ে ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞা করলেন। বাস এতে ইনশাআল্লাহ আপনার কবিরা গুনাহ বা বড় অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে হ্যাঁ, কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকেন, অর্থ করে ইত্যাদি আত্মসাৎ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই পদ্ধতির তওবার পাশাপাশি ওই ব্যক্তির হকটা তাকে ফিরিয়ে দিতে হবে বা তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাই আশিকুর রহমান, আপনি জানতে চেয়েছেন, ক্যামেরায় ধারণকৃত ছবি ও অঙ্কিত ছবির মধ্যে পার্থক্য কী? অনেক আলেম নিজে ক্যামেরায় ছবি তোলে, অথচ ছবি অঙ্কন করা হারাম ফতোয়া দেয়, এর কারণ কী? ভাই আশিক, আসলে ক্যামেরায় ধারণকৃত ছবি আর অঙ্কিত ছবির মধ্যে পার্থক্য হলো, আপনি কারোর চেহারা দেখে দেখে তার অবয়ব আপনি অঙ্কন করলেন বা নির্মাণ করলেন কোনো পাথর খোদাই করে বা কোনোভাবে। এটি হলো সম্পূর্ণ ভিন্ন একটা অস্তিত্ব, দেখতে অনেকটা অবিকল একজন মানুষের মতো আপনি বলতে পারেন, কিন্তু একটা আরেকটি পৃথক অস্তিত্ব। আর ক্যামেরায় যে ছবিগুলো ধারণ করা হয় সেটি কিন্তু একই ব্যক্তি, এটার ভিন্ন কোনো অস্তিত্ব নয়, বরং বলতে গেলে একজন মানুষকে আয়নায় যেরকম দেখা গেলে মনে হয় যে একজন আয়নাতে আছে, একজন বাহিরে আছে, মোবাইলে ধারণকৃত ছবিটা অনেকটা এরকম। এজন্য ওলামাদের মধ্যে যদিও মোবাইলে ছবি ধারণ করা নিয়ে দুইটা মত রয়েছে, অনেকে এটাকে না জায়েজ বলেন, হারাম বলেন, অনেকে এটাকে জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের দলিলগুলো এক্ষেত্রে বেশি শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়। অর্থাৎ ছবি অঙ্কন করা আর মোবাইলে ছবি ধারণ করা দু জিনিস। মোবাইলের ছবি ধারণ করাটা হলো একটা মানুষের নকল, অর্থাৎ একটা মানুষের হুবহু আরেকটি আপনার রূপ দেখানো বা সংরক্ষণ করা, তারই ভিন্ন কোনো অস্তিত্ব সৃষ্টি করা নয়, যার কারণে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হারুনুর রশিদ হিরু, আপনি জানতেছেন, কনের সন্তান হলে কি কানে আজান দিতে হবে? আজান সকল সন্তানের জন্যই সমানভাবে প্রযোজ্য, তবে আজানের বিষয়টি খুব শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত নয়, কয়েকটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, যেটাকে সৌদি আরবের বিন বাজ রাহিমাহুল্লাহ, সর্বোচ্চ উলামা পরিষদের প্রধান এবং সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি এটাকে মোটামুটি মৌলিকভাবে প্রমাণিত বলেছেন। সবগুলো হাদিস, অনেকগুলো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত, এটুকু বলেছেন করা যেতে পারে। মাহমুদা স্বর্ণ, আপনি জানতে চেয়েছেন, শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে কিছু বলেন, এটা কি ইসলামে বৈধ হবে? জি, অবৈধ হওয়ার কোনো কারণ নেই। আগাম চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা ইসলামের শরীয়তে জায়েজ রয়েছে। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন, যেই লোক বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? এটা এমন কোনো বিষয় না যার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যান, যার কারণে তারপর নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বিদআত, কিন্তু এই বিদআতটা তাকে কুফরি পর্যন্ত পৌঁছায় না। মিজান রহমান, আপনি জানতে চেয়েছেন, বোনের দুধ ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে কি না? বোনের দুধ ভাই, যে আপন বোনের যদি দুধ ভাই হয় তাহলে তার সাথে আপনার বিয়ে করা জায়েজ নাই, কারণ আপন বোনের দুধ ভাই সেও আপনার ভাই, অতএব তার সাথে বিয়ে জায়েজ হবে না। এরপরে মেহজাবির রহমান জানতে চেয়েছেন, শ্বাসকষ্টের সমস্যা থাকলে পানি দিয়ে ওযু না করে তায়াম্মুম করা যাবে কি না? পানি স্পর্শ করলে তার যদি ক্ষতি হবে এরকম আশঙ্কা চূড়ান্ত হয় বা জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন। তবে
পানির ঠান্ডা পানির বিকল্প যদি গরম পানি দিয়ে করতে পারেন, সেটা তার অসুবিধা না হয় তাহলে সেটা করবেন। কিন্তু সেটাও যদি অসুবিধা হয় তাহলে তিনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোরআন স্পর্শ করতে পারবেন। এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন, নিজ শ্বশুর শাশুড়িকে জাকাতের অর্থ দেওয়া যাবে কি না যদি তারা ঋণগ্রস্ত হয়ে থাকেন? জি, নিজের শ্বশুর শাশুড়িকে জাকাতের অর্থ দেওয়া যাবে যদি তারা অভাবগ্রস্ত হন, জাকাত পাওয়ার মতো ব্যক্তি হন, যদি তারা ঋণগ্রস্ত হন। কারণ তাদের কারোর উপরে কারোর ব্যয়ভার বহন করাটা আপনার জন্য আবশ্যক নয়। একই কথা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ মেয়েরা তাদের শ্বশুর শাশুড়িকে জাকাতের টাকা দিতে পারেন, আবার পুরুষরা তাদের শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই যদি তারা অভাবী হয় বা ঋণগ্রস্ত হয়, ঋণমুক্তির জন্য দেওয়া যাবে। জান্নাতি আইডি থেকে জানতে চেয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য যে সিজদা দিতে হয় তার নিয়ম কি? তার নিয়ম হলো আল্লাহু আকবার বলে সিজদা লুটিয়ে পড়ে তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন, বাস এটাতেই আদায় হয়ে যাবে। সোহেল রানা জানতে চেয়েছেন, সপ্তাহের কোন দিন হাত পায়ের নখ কাটতে হবে? রাতের বেলা নখ কাটা যাবে কি না? দেখুন, রাতের বেলা নখ কাটা যাবে, এতে কোনো অসুবিধা নেই। রাতের বেলা নখ কাটার কোনো নিষেধাজ্ঞা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন রাতের বেলা নখ কাটা যায় না। আর সপ্তাহের কোন দিন আপনি নখ কাটবেন এ বিষয়ে কোরআন এবং হাদিস আপনাকে নির্দিষ্ট করে কোনো দিন করতে বাধ্য করেনি। তবে হ্যাঁ, জুমার দিন উপলক্ষে জুমার সালাতের আগে আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে। আদিন আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ খতম করার পর যে একটি দোয়া পড়তে হয় সেটা নাকি হারাম, এ বিষয়ে একটু বললে উপকৃত হব। ভাই আবিদ, হারাম বলা যাবে না, তবে কোরআনে কারীম শেষ করার পর বিশেষ কোনো দোয়া, ফরম্যাটের দোয়া আমাদেরকে শেখানো হয়নি। এ বিষয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আছে, আপনি আমাদের সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অথবা এই পেজে সার্চে গিয়ে যদি কোরআন খতমের দোয়া লিখে সার্চ দেন, ইনশাআল্লাহ চলে আসবে ভিডিওটি, আপনি সেটা শুনে নেবেন। সেখানে আমরা বলেছি কোরআনে কারীম পড়ে শেষ করার পর অনেক সাহাবী এবং তাবেঈ সহ অনেক পূর্বসূরিগণ, অনেক সালাফ তারা আল্লাহর কাছে দোয়া করতেন, কিন্তু এখানে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া নয়। আল্লাহর কাছে কোরআন তেলাওয়াতের মতো একটি ইবাদত সম্পন্ন হওয়ার পরে তারা কিছু চাইতেন, আমরাও কিছু চাইতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপর গাজী মামুন জানতে চেয়েছেন, পাইকারি ব্যবসায়ী 2 নম্বর মালকে 1 নম্বর বলে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করলো, আবার খুচরা ব্যবসায়ীও পাইকারির কথার উপরে ভিত্তি করে 1 নম্বর বলে ভোক্তার কাছে বিক্রি করলো, এতে খুচরা ব্যবসায়ীর কোনো গুনাহ হবে কিনা? ভাই মামুন, এতে খুচরা ব্যবসায়ীর গুনাহ হবে যদি তিনি জানেন যে পাইকারি ব্যবসায়ী তার সঙ্গে মিথ্যাচার করেছে এবং মিথ্যা কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি গুনাহগার হবেন, কারণ তিনি জেনে শুনে মিথ্যাকে অন্যের কাছে বর্ণনা করেছেন। আর যদি তিনি ওই ব্যক্তির কথার উপরে আস্থা রেখেছেন এবং আস্থা রাখার মতো ব্যক্তি তিনি, এবং তার উপর নির্ভর করে বলেছেন, পরে দেখা গেল যে আসলে তিনি অসত্য বলেছেন, তাহলে এর কারণে তার কোনো গুনাহ হবে না, যেহেতু এটি তার ইচ্ছার বাইরের বিষয়। এমডি নাজিবুল্লাহ জানতে চেয়েছেন, গরুর গোবর দিয়ে লাকড়ি বানিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করলে কোনো গুনাহ হবে কি না? ভাই নাজিবুল্লাহ, গরুর গোবর দিয়ে লাকড়ি বানিয়ে আপনি জ্বালানি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার খাবারে তো সেটি প্রবেশ করছে না, যার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে পূর্ণা সবুজ আপনি জানতে চেয়েছেন, এই আইডি থেকে, গাড়িতে চলাকালীন ওযু না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, আপনি কোন গাড়িতে আছেন একটু দেখার বিষয়। প্রাইভেট গাড়িতে থাকলে আপনি এটা থামিয়ে আপনাকে ওযু করতে হবে। ওযুর অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা আপনার আছে, না থাকলে তায়াম্মুম করবেন। সেক্ষেত্রে যদি পানি না থাকে তখন দেখা যাবে, কিন্তু পানি থাকলে গাড়ি থামিয়ে আপনাকে ওযু করতে হবে। আর যদি ট্রেন থাকে তাহলে সেক্ষেত্রেও পানির ব্যবস্থা আছে, নাহলে পানি কিনে অবলম্বন করতে পারবেন। বাসে যদি থাকেন সেক্ষেত্রেও আপনি আগে থেকে ওযু করে আপনার সালাতের জন্য প্রিপারেশন নিয়ে উঠবেন, অথবা বাস থামানোর জন্য বলবেন। এই সকল উদ্যোগগুলো আপনাকে নিতে হবে। আপনি যখন অক্ষম হবেন, অপারক হবেন, অর্থাৎ অপারক এবং অক্ষম এই শব্দ আপনার প্রতি প্রয়োগ করা যখন চলবে, বিশুদ্ধ হবে, তখনই আপনি তায়াম্মুম করতে পারবেন। আপনি বাসে আছেন, সেক্ষেত্রে আপনি বাসওয়ালাকে বলবেন, ভাই থামান, একবার যা 2বার বলবেন, 3বার বলবেন, অনুবর্ণ করে বলবেন, সে অবশ্যই থামাবে। না থামালে কোনো না কোনো স্টেশনে গিয়ে থামবেই, তখন আপনি চট করে ওযু করে সালাত আদায় করে নেবেন। শুধুমাত্র বাসকে আল্লাহকে বললে থামবে না বা একটু পরে থামবে, অজুহাতে ওযু বাদ দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করা যাবে না। এরপর নাজমা আক্তার আপনি জানতে চেয়েছেন, রোজা ফরজ হওয়ার পর থেকে কাজা রোজা রাখা হয়নি, আমি 8 মাসে অন্তঃসত্ত্বা, এমত অবস্থায় করণীয় কি? দেখুন, প্রথম কথা হলো যে আপনার বিগত দিনের যে সমস্ত রোজা আছে সেগুলা আপনাকে এখন রেখে ফেলতে হবে। এই মুহূর্তে আপনি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তো রোজা রাখাটা আপনার জন্য কঠিন হবে, তাহলে সেক্ষেত্রে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে মুক্ত করবেন, আপনার যখন গর্ভ খালাস করবে, তখন আপনি সুস্থ হওয়ার পর, তারপরে আপনার যে ব্লিডিং সেটি বন্ধ হওয়ার পর আপনি দ্রুততম সময় আপনার উপরে যে সমস্ত রোজা ফরজ রয়েছে যেগুলো আপনি রাখতে পারেন সেগুলো আপনি রেখে শেষ করে দিবেন। এরপরে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, রোগী রেফারেন্স করার পরে হাসপাতাল থেকে কমিশন নেওয়া জায়েজ হবে কিনা? দেখুন, আপনি যদি ডক্টর হন আর আপনার কাছে রোগী ফি দিয়ে যায়, সেক্ষেত্রে আপনি রোগীকে যদি পরামর্শ দেন অমুক হাসপাতালে যাও, সে যদি
তার ভিত্তিতে যায়, এই রেফারের পরিবর্তে আপনি টাকা নিলে সেটি জায়েজ হবে না। কারণ হলো আপনি ইতোমধ্যে রোগীর কাছ থেকে ফি নিয়ে তাকে পরামর্শ দিতে বাধ্য হয়েছেন। এখন যদি আপনি তাকে রেফার করে আবার টাকা নেন, তাহলে কেমন যেন আপনি একটি পণ্য দুইবার বিক্রি করলেন। ব্যাপারটি এমন হয়ে গেল, আপনার এই পরামর্শকে আপনি বিক্রি করেছেন বা পরামর্শের বিনিময়ে আপনি টাকা নিয়েছেন রোগী থেকে, আবার রেফার করে যদি টাকা নেন তাহলে আপনি দুইভাবে উপার্জন করছেন, যা প্রতারণা, এটা জায়েজ হবে না। আর যদি আপনি এখানে তার কাছ থেকে কোনো ফি না আনেন অথবা পেশেন্ট হিসাবে নয়, এমনি আপনি সাধারণ মানুষ হিসাবে পরামর্শ দিয়েছেন তাকে যে অমুক জায়গায় যাও, সেক্ষেত্রে আপনি পরিশ্রম করেছেন, তাকে পাঠিয়েছেন, সেই হিসাবে আপনি সংশ্লিষ্ট হাসপাতাল থেকে আপনি কমিশন নিতে পারবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আলামিন সাহেব জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা। উসিলা দিয়ে দোয়া করা নিয়ে অনেক বিশদ আলোচনা আছে, অনেক উলামায়ে কেরাম কিনা জায়েজ বলেন, অনেকে এটাকে জায়েজ বলেন, আর কিছু উসিলা যে হারাম এবার কারো কোনো সন্দেহ নেই, আর কিছু উসিলা যে জায়েজ সেটা নিয়েও কোনো সন্দেহ নেই। যেমন কোনো মানুষের, মৃত মানুষের আমলের উসিলা দিয়ে আপনি দোয়া করলেন, আল্লাহ অমুকের আমলের উসিলা আমি দোয়া করছি, এটি জায়েজ। অথবা আপনি জীবিত, আপনি নিজের কোনো আমল উসিলা দিয়ে দোয়া করছেন, এটি জায়েজ আছে। তেমনিভাবে আপনার জায়েজ ওসিলার আরও কিছু পদ্ধতি রয়েছে। আর সাধারণ অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমরা দোয়া করতে পারি কিনা, আল্লাহ তাঁর উসিলা আমাদেরকে আপনি মাফ করে দিন। তো এ ব্যাপারে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। আমাদের ওলামা কেরাম এটি কি জায়েজ বলেন, এটি কি জায়েজ বলেন, তাদের অ্যানালাইসিস অনুযায়ী এটা জায়েজ। আর মিডল ইস্টে ওলামা কেরাম সৌদি আরব আমরা এটাকে না জায়েজ বলেন। এরপরে রিয়াজউদ্দিন জানতে চেয়েছেন, একজন কাদিয়ানি আমাকে একটা প্রশ্ন করেছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কি হিসাবে আগমন করবেন, নবী না উম্মত হিসাবে? ঈসা আলাইহিস সালামের উপর নতুন করে কোনো ওহী নাজিল হবে কিনা, দয়া করে কোরআন হাদিসের রেফারেন্স উত্তর দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে নতুন করে কোনো ওহী নাজিল হবে বলে কোনো বর্ণনা আমাদের জানা নেই। এবং ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি হয়েছেনই, তিনি একজন সাধারণ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে দুনিয়াতে আসবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, তার শরীয়ত থাকার পর অন্য কোনো শরীয়ত চলতে পারে না, যার কারণে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের অনুসারী হবেন। তবে তার কোনো তার কাছে তিনি কোনো শরীয়তের নতুন কোনো ধারণা মানুষকে দিবেন না বা ভিন্ন কোনো ধারণা দিবেন না, কারণ একই নবীর আমলে অন্য কোনো শরীয়ত চলে না। অতএব এই বিষয়টি হলো পরিষ্কার। আর কাদিয়ানিরা একটা ধোঁয়াশা তৈরি করে, তাকে আপনি পাল্টা জিজ্ঞাসা করবেন যে গোলাম আহমদ কাদিয়ানি এই লোকটি কি নবী আপনারা মনে করেন? এরা অত্যন্ত চতুর এবং চক্রান্তকারী এবং বাটপার কিসিমের মানুষ। তার কারণ হলো তারা খেয়াল করবেন যে সবসময় গোলাম আহমদ কাদিয়ানিকে এমনভাবে পেশ করার চেষ্টা করে যে তারা তাকে নবী মনে করছে না, অথচ তাদের বিভিন্ন গ্রন্থগুলোতে, মৌলিক গ্রন্থগুলোতে আমি নিজের চোখে দেখেছি যে সেখানে কাদিয়ানিকে, গোলাম আহমদ কাদিয়ানি যে ব্যক্তি, ইংরেজদের যে ব্যক্তি, তার আত্মস্বীকৃত দালাল ছিল এবং সেই ব্যক্তিকে নবী হিসাবে দাবি করা হয়েছে, তিনি নবী এবং রাসূল বলে তারা দাবি করেছেন। আবার এখন তারা বলছে তিনি হলেন তিনি হলেন মাসিহ মাউঈদ। তো মাসিহ মাউঊদ যদি হয়, অর্থাৎ যে মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কোরআনে, সেই প্রতিশ্রুত মাসিহ যদি তিনি হন, তাহলে তার জন্ম কি আগে হয়েছিল? ইনি সেই কি ব্যক্তি যার নাম ঈসা? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমে সেটি জানিয়েছেন আমাদেরকে। অতএব এই সমস্ত বিভ্রান্তির জবাব আগে তাদের কাছে জানতে যাবেন। কাদিয়ানীরা কোরআনে কারিমের এই সমস্ত সুস্পষ্ট বিবরণগুলোকে অস্বীকার কারণে তারা কাফের হিসাবে পরিগণিত। গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে কাফের মনে করেন। আমরা এদের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পানাহ চাই, আমাদের ভাই বোনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তমাল আহমেদ আজম আপনি জানতে চেয়েছেন, ফোঁড়া ওঠার কারণে, ফোঁড়া থেকে প্রতিনিয়ত রক্তপুঁজ গড়িয়ে পড়লে নামাজ কিভাবে আদায় করব? ভাই তমাল, ফোঁড়া ওঠার কারণে, ফোঁড়া থেকে সবসময় যদি রক্তপুঁজ গড়িয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে নিয়মিত যদি গড়িয়ে পড়ে, কোনো একটা সালাতও পড়ার মতো সময় বিরতি নাই, সারাদিন রাত গড়াতে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি অজু করে সালাত আদায় করে নেবেন। অজু করার পরে যদি পড়ে, ইনশাআল্লাহ আপনার অজু হয়ে যাবে এবং সালাত হয়ে যাবে। সেই পড়ার কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে চেষ্টা করবেন সালাতের আগ দিয়ে আপনার কাপড় বা শরীরের যে অংশে লেগেছে সেটাকে ধুয়ে ফেলার। এরপরে যখন সালাত আদায় করবেন তখন যদি পড়তে থাকে এবং কাপড় বা শরীর নাপাক হয়, এর কারণে আপনার সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, যেহেতু আপনি মাযুর এবং অপারক। এরপরে এমডি রফিকুল ইসলাম লিটন আপনি জানতে চেয়েছেন, গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে রান্না করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। হানিফ ফেনি আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাই যে টাকা বা স্বর্ণ অলংকার রাস্তাঘাটে পেলে এগুলো খাওয়া জায়েজ হবে কি না? ভাই হানিফ, রাস্তাঘাটে যদি কোনো সাধারণ কিছু আপনি খুঁজে পান,
10 টাকা 20 টাকার নোট, 5 টাকার কয়েন অথবা আপনার খুব সামান্য কোনো জিনিসপত্র, তাহলে সেক্ষেত্রে এটি আপনি নিজে গরিব হলে খেতে পারবেন, আর গরিব না হলে অন্য কোনো গরিব মানুষকে আপনি দান করে দিতে পারবেন। আর যদি মূল্যবান কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটির মালিককে খুঁজে বের করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, চালাতে হবে, ঘোষণা দিতে হবে। নানাভাবে ঘোষণা দিয়ে যখন আপনি আর পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই ক্ষেত্রে আপনি এটি গরিব হলে ভোগ করতে পারবেন অথবা কোনো গরিবকে আপনি পৌঁছে দিতে হবে। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, বিবাহের সময় গান বাজনা বাজালে সেই বিবাহ হালাল হবে কি না? বিবাহ তো হয়ে যাবে ভাই ফয়সাল, কিন্তু গান বাজনা করার কারণে এই বিবাহের মধ্যে হারাম এর সংমিশ্রণ হয়ে গেল। আল্লাহর কাছে জঘন্য অপরাধী হিসাবে সংশ্লিষ্ট সকলে বিবেচিত হবেন, এবং যেই বিবাহে হারামের আশ্রয় নেওয়া হলো, হারামের সংমিশ্রণ হয়ে গেল, সেই বিবাহে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন না, সেটাই স্বাভাবিক। যার কারণে আমাদের এইসব বিষয়ে অন্তত সাবধান থাকা উচিত। নোমান বিন ইউসুফ জানতে চেয়েছেন, আল্লাহর গুণবাচক নামগুলোকে জিকির হিসাবে পড়া যাবে কিনা? আল্লাহর গুণবাচক নামগুলোকে আপনি আল্লাহর ডাকার জন্য, জিকির স্মরণ হিসাবে ডাকার জন্য আপনি করতেই পারেন, কিন্তু এটা নির্দিষ্ট সংখ্যক করে পড়লে নির্দিষ্ট ইবাদত হয় এরকম বলা ঠিক না। তবে রুকিয়া হিসাবে, জারফুক হিসাবে যে অমুক নাম, এটাতে আল্লাহ তাআলাকে ডাকলে, নামে ডাকলে অমুক উপকার হবে, এরকম অভিজ্ঞতা দ্বারা কেউ প্রমাণ হলে সেটা আপনি করতে পারেন। অর্থাৎ মৌলিকভাবে আল্লাহর গুণবাচক নামগুলোকে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে, এটাও এক প্রকার জিকির, আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারেন। ইসলামে বিছানা আলাদা করে দেওয়ার বিধান আছে কি? আছে। তাহলে মা বোনকে জড়িয়ে ধরে ঘুমানো যাবে কি না? 1.5 বছর পর মায়ের সাথে দেখা হয়েছে, মার সাথে ঘুমাতে চাচ্ছেন। আপনার প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার নয়। মা বোনকে যদি মেয়েরা জড়িয়ে ধরতে ঘুমাতে চায়, ঘুমাতে পারেন, শুতে পারেন, কিন্তু একই কাপড়ে ঘুমোতে নিষেধ করা হয়েছে। একই কাপড়ে ঘুমোতে নিষেধ করা হয়েছে, তার মানে এক কাপড়ের ভিতরে থাকতে নিষেধ করা হয়েছে। একই বিছানায় আপনার পাশাপাশি ঘুমোতে নিষেধ করা হয়নি। রাবেয়া রহমান অন্তু আপনি জানতে চেয়েছেন, সঠিক 4 কালেমা জানতে চাই। ইউটিউবে এক একজন এক এক রকম বলে। বোন, 4 কালেমা বলতে আমরা যে ফরম্যাটের কথা জানি, কোরআন এবং হাদিসে এইভাবে 4 সংখ্যা ঠিক করে দিয়ে কালাম আমাদেরকে বলা হয়নি। আসলে 4 কালেমায় যা বলা হয় তার খোলাসা কথা একটি। 4 কালেমারই 4 কালেমার খোলাসা কথা বা সার সংক্ষিপ্ত কথা এক, আর সেটা হলো যে আমরা কালিমাতুত তাওহীদ যেটা করে থাকি বা কালিমাতুশ শাহাদা যেটি বলে থাকি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটারই ব্যাখ্যা এবং বিশ্লেষণ ওই কালিমাগুলো। অতএব এই কালিমাগুলোর গদ আপনাকে আমাকে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই, বরং আমরা ঈমানের যে 6টি স্তম্ভ রয়েছে বা 7টি স্তম্ভ রয়েছে, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, সেগুলোকে জেনে যে কোন কোন পয়েন্টে আমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ, আখেরাত, ফেরেশতাগণ, সমস্ত নবী রাসূলগণ, তাকদীরে ভালো মন্দ এবং আখেরাত, এই বিষয়গুলো প্রতি বিশ্বাস স্থাপন করা, এর নামে ঈমান। আমাকে কালেমার গদ মুখস্থ করা আবশ্যক নয়। মাহমুদুর রহমান রাফি জানতেছেন, তাজবিদ করা কি বিদাত? না, এটাকে আমরা বিদাত মনে করি না, তবে আঙ্গুলে কর দিয়ে গোনা উত্তম। মাহমুদ এরপরে রাহাত মাহমুদ আপনি জানতে চেয়েছেন, আমি কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম সাদা পাথর ভোলাগঞ্জে। সেখান থেকে আমি কিছু সুন্দর পাথর নিয়ে আসি। আমার মনে হয়েছিল এটা তো সরকারি সম্পদ, সবার জন্য উন্মুক্ত, সবাই পাথর নিয়ে যাচ্ছে। এখন আমি কি এই পাথরগুলো আনার জন্য কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে? ভাই রাহাত মাহমুদ খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন, এবং আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে রয়েছে। এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি তাকওয়া চর্চা করার তৌফিক দান করুন, মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করুন। আপনার প্রশ্নের উত্তর হলো যে যদি এটি জাতীয় সম্পদ হয়, এটি সংরক্ষণ করা হয় এবং এটি আপনার সংরক্ষণ করে সেটি প্রসেস করে বিক্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটি আনা আমাদের জন্য জায়েজ হবে না। আর যদি এমনিতে পড়ে থাকে, এটার কোনো প্রসেস করে বিক্রি করা বা এটাকে ব্যবহার করার মতো সরকারি কোনো প্রসেস নাই, সেক্ষেত্রে এটা আপনি আনতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে শাপলা চৌধুরী আপনি এটি থেকে জানতে চেয়েছেন, মেহেদি আর্টিস্টরা তাদের মেহেদির পেজে মহিলাদের হাতে দেওয়া মেহেদির ছবি পোস্ট করতে পারবে কি? মেহেদি দিয়ে ইনকাম করা টাকা হালাল হবে কিনা? অ্যাভয়েড করাটাই নিরাপদ এগুলো, কিন্তু হাতের মেহেদি দেওয়ার ছবি যদি দেওয়া হয় এবং সেটা নারী পুরুষ বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু মেয়েদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা লুকায়িত করতে বলেছেন, আড়াল করতে বলেছেন, যদিও হাতের কবজি তার থেকে বাইরে বিশুদ্ধ মত অনুযায়ী ফিতনার আশঙ্কা না থাকলে। কিন্তু এই যুগে ফিতনার যুগ, যার কারণে এগুলো অ্যাভয়েড করাটাই হলো নিরাপদ, কিন্তু এটাকে সরাসরি হারাম বলা যাবে না। এমনি মিজানুর রহমান মোল্লা জানতে চেয়েছেন, ওষুধ কোম্পানিতে চাকরি করে এমন কারো থেকে কোম্পানির দেয়া কিছু নেওয়া এবং খাওয়া যাবে কিনা যদি তাদের থেকে কিনেও নেই?
দেখুন, ওষুধ কোম্পানিতে চাকরি করে তিনি যদি টাকা কোনো কিছু সেখান থেকে পান অবৈধভাবে, ইসলামের শরীয়ত অনুযায়ী তিনি অবৈধভাবে পান, তাহলে সেটি আপনি নিতে পারবেন না, সেটি আপনি খেতে পারবেন না, কারণ সে নিজেই অবৈধভাবে নিয়েছে, তা আপনার জন্য গ্রহণ করা তা জায়েজ হবে না। আর যদি আপনি কিনে নেন, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে। আপনার কেনা মানে হলো তার অসৎ কর্মে তাকে সাহায্য করা, যেটি আপনার আমার জন্য জায়েজ হবে না। শিহাব খান জানতে চেয়েছেন, ইসলামী সঙ্গীতে মিউজিক, দফ, মডেলিং, অভিনয় ব্যবহার করা কি জায়েজ আছে? দেখুন, ইসলামী সঙ্গীতে মিউজিক দেওয়া হারাম। অন্য সব মিউজিক যেরকম হারাম, ইসলামী সঙ্গীতেও মিউজিক দেওয়া সম্পূর্ণ হারাম। এবং এই বিষয়টি আমাদের অনেক ভাই বোন জানেন না যে ইসলামী সঙ্গীতে আসলে সব প্রকার মিউজিক দেওয়া অন্য সাধারণ মিউজিক যেরকম হারাম, এটাও সেই একইভাবে হারাম। অনেকে মনে করেন যে ইসলামী সঙ্গীত হলে সেখানে বোধহয় কোনো ছাড় আছে। দফের ব্যবহারটা বিবাহের জন্য জায়েজ আছে, বিবাহ ছাড়া অন্য কোথাও দফের ব্যবহার এর অনুমোদন নেই। আর সাধারণভাবে দফের ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকা হয় না, বরং ইসলামী সঙ্গীতগুলোতে আজকাল এত সূক্ষ্ম মিউজিক দেওয়া হয় যেগুলো আসলে বোঝা কঠিন। আমাদের দেশীয় বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রতিষ্ঠান বা দেশের বাইরে আরবিতে বিভিন্ন ইসলামী সঙ্গীতের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে বা ব্যক্তিগুলো আছে পরিচিত, তাদের ম্যাক্সিমাম ইসলামী সঙ্গীতের পেছনে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার বিভিন্ন রকমের মিউজিকের সূক্ষ্ম ব্যবহার রয়েছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম, এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ন্যাচারাল কোনো এসএফএস জাতীয় কোনো কিছু দেওয়া যেতে পারে। শেখ মোহাম্মদ রায়হান জানতে চেয়েছেন, সমাজে কর্জে হাসানার প্রচলন কিভাবে করা যায়, আলেম সমাজের ভূমিকা কি হতে পারে? দেখুন, কর্জে হাসানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এর অনেক ফজিলত আছে। ওলামায়ে কেরাম এ ব্যাপারে উদ্যোগী হতে পারেন, তবে সমস্যা হলো আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আর্থিক প্রতিষ্ঠান ছাড়া সাধারণ মানুষকে এভাবে ঋণ দেয়া নেয়ার কাজ করতে পারে না, যার কারণে ওলামায়ে কেরাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে যথাযথ উপায়ে তারা এই কাজগুলো করতে পারেন। আর এছাড়া আপনি ব্যক্তিগত পর্যায়ে মানুষকে ঋণ দেওয়ার ব্যাপার উৎসাহ দিতে পারেন। ঋণ যারা নেয় তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করে এবং প্রতারণা করে, যার কারণে মানুষ ঋণ দেওয়ার প্রতি আগ্রহ থাকে না। সে বিষয়ে আমাদের বিহিত করা উচিত, বিভিন্ন ফরম্যাট এবং আইডিয়া বের করা উচিত, মানুষকে বোঝানো উচিত। মনিফা মাহমুদ জানতে চেয়েছেন, অনেকে বলে জায়নামাজে কাবা শরীফ ছবি থাকলে সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, দয়া করে জানাবেন এইরকম জায়নামাজে নামাজ পড়া যাবে কি না। বোন মনিফা, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন জায়নামাজে কাবা শরীফ থাকলে সালাত আদায় করা যাবে কি না। আপনি লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা, সেখানে বিস্তারিত বলা আছে। মৌলিকভাবে এখানে দাঁড়িয়ে সালাত আদায় করলে সালাত হবে না এমন কথা সঠিক নয়, এটি ভুল ধারণা। এরপর জাহিদুল আলম জানতে চেয়েছেন, প্রতিদিন কি পরিমাণ কালোজিরা খাবো সুস্থ থাকার জন্য? ভাই জাহিদুল আলম, এটার জন্য কোনো পরিমাণ কোনো হাদিসে ঠিক করে দেওয়া হয়নি, তবে হ্যাঁ হাদিসে বলা হয়েছে আল হাব্বাতুস সাউদা ও শিফাউন লিকুল্লি দা ইল্লা সাম, অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হিসাবে কাজ করে কালো জিরা, যার কারণে পরিমাণ মতো সেটি খাবেন, অনেক বেশি খাবেন না, যেটি আপনার অসুস্থ হওয়ার কারণ হতে পারে। স্বাভাবিক পরিমাণ মতো খাবেন। সাধারণত কালো জিরা এটা মানুষ মুঠ করে খায় না, ভর্তা বানিয়ে আমাদের দেশে খাওয়ার প্রচলন রয়েছে, তৈলের মাধ্যমে খাওয়া বা শরীরে ব্যবহার করার প্রয়োগ রয়েছে, আর এমনি হাতে মানুষ 2, 4, 5, 10টা করে নিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। বিভিন্ন খাবারের মধ্যে মিশিয়ে তরকারিতে বা ভাজি ইত্যাদি খাবারেরও প্রচলন রয়েছে, বিস্কিট ইত্যাদি ব্যবহারের প্রচলন রয়েছে। অর্থাৎ যেভাবে পরিমিতভাবে মানুষ খায় সেভাবে আপনি খাবেন, নির্দিষ্ট কোনো সংখ্যা পরিমাণ ঠিক করা হয়নি। এরপরে আফসানা মবিন জানতে চেয়েছেন, পড়াশোনা করার জন্য কাফির রাষ্ট্রে যাওয়া যাবে কি না? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, অমুসলিম দেশে বসবাসের বিধান। এই ভিডিওটা আপনি দেখে নেবেন, সেখানে বিস্তারিত আমরা বোঝানোর চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে এবং বিশ্ববরেণ্য মুফতিদের ফতোয়ার আলোকে। আমাদের ইউটিউব চ্যানেলে আসুন্নাহ ফাউন্ডেশন লিখে সার্চ দিয়ে সেই ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে আপনি সার্চ করুন অমুসলিম দেশে বসবাসের বিধান, এভাবে লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ আপনি বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, শরীরে অস্থায়ী ট্যাটু করা যাবে কি না? দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উল্কি অঙ্কনকারী ব্যক্তির প্রতি লানত বর্ষণ করেছেন। যে ব্যক্তি নিজের শরীরে অন্য কাউকে দিয়ে উল্কি এঁকে দেয় তার প্রতি লানত বর্ষণ করেছেন, এবং যে কারো শরীরে এঁকে দেয় উভয়ের প্রতি, অর্থাৎ যার শরীরে আঁকা এবং যে এঁকে দেয় উভয়ের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বর্ষিত হয়। অতএব উল্কি অঙ্কন করা, আপনার ট্যাটু অঙ্কন করা, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। যদি স্থায়ীভাবে করেন সেটি তো আরও ডাবল গুনাহ, কারণ ওযু, সালাত, তাহারাত, পবিত্রতা, গোসল এগুলো বিশুদ্ধ হবে না স্থায়ীভাবে যদি ট্যাটু লাগাই দেওয়া হয়। যদি অস্থায়ীভাবে লাগান তাহলে যতক্ষণ লাগালেন ততক্ষণ জন্য এটি অপরাধ হলো। হ্যাঁ, বাচ্চারা যেটা করে থাকে নিছক আপনার কোনো স্টিকার লাগিয়ে আনন্দ করে কিছুক্ষণ পরে মুছে ফেলে, এটি ভিন্ন কথা, এটি জায়েজ হতে পারে ইনশাআল্লাহু বিইذনিল্লাহ।
এরপরে এমডি শামীম হোসেন ইসকে আপনি জানতে চেয়েছেন, আমি ইমান হারা হয়ে যাচ্ছি, এমন মনে হলে করণীয় কি? ভাই শাহীন, আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন এমন মনে হলে আপনার উচিত হবে কোনো বিদগ্ধ আলেমের কাছে সাক্ষাৎ করে আপনার অবস্থা জানানো, আপনার সমস্যাটা কি এবং তার সমাধান নেওয়া, তার পরামর্শ নেওয়া। অনেক সময় এটা অহেতুক নিজের মনে মনে হয় এবং অকারণে নিজে পেরেশানির মধ্যে আমরা ভুগতে থাকি, যার কোনো যৌক্তিক কারণ থাকে না, গ্রাউন্ড থাকে না। সেরকমটি যেন না হয় সে বিষয়টি আমাদের খেয়ালে রাখা উচিত। এরপরে এমডি শিহাব ইসলাম সবুজ আপনি জানতে চেয়েছেন, আমাদের মানুষের জন্য কতটুকু ইলম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য? ভাই শিহাব, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ। এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে, আফদালুল ইলমি ইলমুল হাল ও আফদালুল আমালি হিফজুল হাল, অর্থাৎ সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলম। যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার ইলম অর্জন করা ফরজ। এর বাইরে ৫ ওয়াক্ত সালাত, এটা ইসলামের যে রক্ষণগুলো রয়েছে, বিশেষ করে আপনার রমজানের রোজা, ৫ ওয়াক্ত সালাত, এগুলোর মাসলা মাসাইল শেখা আমাদের জন্য ফরজ। কিসে ভাঙে, কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায়, এগুলোর ফরজ কি ওয়াজিব কি, সেগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এগুলোর সুন্নতগুলোর এলেম জানা আমাদের জন্য সুন্নাত। এগুলো জানতেই হবে সবাইকে। ইমান কিসে ভঙ্গ হয় না হয়, ইমানের পয়েন্টগুলো কি, ইমানের রোকনগুলো কি, ইমানের বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, দাবি কি, এগুলো জানা আমাদের জন্য ফরজ। আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন, তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধিবিধান আপনার জন্য জানা ফরজ। আপনি কাউকে ঋণ দিচ্ছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেই কাজে, যখন বিবাহ করতে যাচ্ছেন, বিবাহ ক্ষেত্রে কি হালাল হারাম আছে না আছে সেগুলো জানা আপনার জন্য জরুরি। এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয়, এটা আলেমটা করে রাখলেই সবার পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। ভাই মোহাম্মদ মুরাদ হোসেন জানতে চেয়েছেন, কুসংস্কার জেনেও তা থেকে বেঁচে থাকতে পারি না, সামাজিক ও পারিবারিক কারণে কি করা যায়? কেন বেঁচে থাকতে পারছেন না? পারিবারিক প্রেশার কারণে পরিবারের সাথে এবং সমাজের সাথে সংগ্রাম করতে হবে অত্যন্ত যৌক্তিকভাবে, অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত সুন্দরভাবে। বিরোধিতাও করা যায় অত্যন্ত সুন্দরভাবে, হাসি মুখে তাদেরকে ডিনাই করতে হবে এবং ভিন্নতা করতে হবে, তাদেরকে নিজের আচরণের মাধ্যমে দাওয়াত দিতে হবে। আমরা যদি সব কিছু অনুকূলে পেয়ে যাই তাহলে আর পরীক্ষা কী থাকলো? আমাদের পরিবার, আমাদের সমাজ, এগুলো আমাদের বিপক্ষে দাঁড়াবে, বিরুদ্ধে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। এবং সেই বাধাকে ডিঙ্গিয়ে উপেক্ষা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন, কতটুকু দূরত্ব হলে নামাজ কসর হয় এবং কসরের নামাজ কিভাবে পড়ব? ভাই তামিম, দূরত্ব হলো এই সম্পর্কে অনেকগুলো মত রয়েছে। সৌদি আরবের স্কলারদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে যেটুকু দূরত্বে গেলে আপনার পরিভাষায় আপনার সমাজের মানুষ এটাকে জার্নি বলে, সফর বলে, তাহলে সেক্ষেত্রে তখন আপনি কসর আদায় করবেন। আর হানাফি মাযহাব অনুযায়ী 70 থেকে 75 কিলোমিটার বা কেউ 78 কিলোমিটার বলেছেন, এই পরিমাণ দূরত্বে গেলে তখন এটাকে সফর হিসেবে গণ্য করা হবে। কেউ কেউ 3 ফারসাখ বা 9 কিলোমিটার গেলেও সফরের কথা বলেছেন, যদিও এই মতটি খুব বেশি শক্তিশালী নয়। অতএব 70 থেকে 75 কিলোমিটার দূরত্ব যদি আমরা ধরি তাহলে সেটাকে আমরা সফর বলবো। এবং সেখানে জোহর, আসর এবং এশা, এই সালাদগুলো 2 রাকাত করে পড়বো সফর অবস্থায়। সফরে যখন পথে থাকবো তখন নিজের এরিয়া যখন পার হয়ে যাবে তারপর থেকে নিয়ে, আর গন্তব্যে গেলে সেখানে যদি আমি বসবাস করার নিয়ত না করি, বরং সেখানে 2, 4, 5 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন থাকার নিয়ত করি, তাহলে সেক্ষেত্রে আমি সেখানে কসর করব। আব্দুল ওয়াহিদ জানতে চেয়েছেন, সংগঠন বা ফাউন্ডেশনের টাকা আর কি জাকাত দেওয়া লাগবে? দেখুন, কোনো সংগঠন বা ফাউন্ডেশন যদি ব্যবসায়িক হয় তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত অবশ্যই দিতে হবে। সবাই একত্রে মূলধনের জাকাত প্রতিষ্ঠানের তরফ থেকে আদায় করে দিলেও মালিকদের আদায় হয়ে যাবে, আর না হলে মালিকানার হার অনুযায়ী প্রত্যেকে যা যাটা সে তাকে আদায় করতে হবে। ফাতেমাতুজ জোহরা রিমি আপনি জানতে চেয়েছেন, বনসাই করা কি গুনাহের কাজ? আসলে বনসাই শব্দটির সাথে আমি শুনেছি, কিন্তু এটার সম্পর্কে আমার খুব বেশি বিশদ জানা নেই, যার কারণে আমি এটার জবাব দিতে পারছি না, মাফ করবেন। আমরা আব্দুল আলিম জানতে চেয়েছেন, কম বয়সে চুল পাকলে কালো রং করা যাবে কিনা? আমরা একটু আগে বলেছি কালো রং করা যাবে না, মেহেদি দিয়ে কালার করতে পারেন, হাদিসে কালো রং করতে নিষেধ করা হয়েছে। মোহাম্মদ গুলজার হোসেন জানতে চেয়েছেন, মায়ের বিভিন্ন ভুল ত্রুটির জন্য বড় ভাই মাকে নানা কথা বলে দুঃখ দেয়, আমার করণীয় কি? আপনার করণীয় হলো ভাই গুলজার, বড় ভাইকে বোঝানো, সাবধান করা, সতর্ক করা যে তুমি তো আগুনে পা দিচ্ছ। মায়ের সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার আমাদের কারণ নাই। তারা ভুল করলেও দুর্ব্যবহার করতে পারে না, তাদেরকে সংশোধন করতে পারি সুন্দরতম উপায়ে। তাদের সাথে ব্যবহার খারাপ করা কোনো অবস্থাতে আমাদের জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা। তাকে বোঝাবেন, আপনি অন্যদেরকে দিয়ে বোঝাবেন, নিজে বোঝাবেন বিনম্রতার সাথে, এবং আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবাকেও বলবেন
যেন ভাইকে তারা মাফ করেন এবং সেই সাথে মা বাবার সেই দুঃখটুকু দূর করার জন্য আপনি চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। ইউসুফ প্রয়াস আপনি জানতে চেয়েছেন চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে, গুনাহের কারণ হবে? দেখুন, স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন। আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, হাদিসের ভাষায় এটাকে কাজা বলা হয়েছে। কাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা, একদিকে কিছু চাঁচলাম আবার কিছু রেখে দিলাম, এ ধরনের চুল কাটতে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে। এই জন্য এভাবে চুল কাটা জায়েজ নেই। হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোট করবেন, আর না হলে পুরো মাথার চুল আপনি রাখবেন, লম্বা করে রাখবেন, এই দুটির কোনো একটি আপনি করবেন। সঞ্জিদা ইসলাম জানতে চেয়েছেন আয়কর আইনজীবীর পেশা হালাল হবে কি না। দেখুন, যদি অবৈধ কোনো কাজ না করেন তাহলে সেক্ষেত্রে হালাল হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পেশায় যারা কাজ করেন তারা কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হয়ে যান বেশিরভাগ লোক, যার কারণে এটি জটিল আসলে একটি বিষয়। হোসেন ফেরদাউসি জানতে চেয়েছেন আমার শীতকালে অজু করলে হাঁচি ও সর্দি বেড়ে যায়, এই অবস্থায় তায়াম্মুম করে নামাজ আদায় করলে আদায় হবে কি না। একটু আগেই উত্তর দিয়েছি, সেই উত্তরটা আপনি শুনে নেবেন। গরম পানি যদি দিয়ে করলে আপনার জন্য অসুবিধা না হয় তাহলে গরম পানি দিয়ে করবেন, আর সেটাও যদি আপনার অসুবিধার কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। মোহাম্মদ হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি প্রশাসনের সেক্টরে ডিসি, কমিশনার বা ইউএনও হতে পারবে? এসব যত ছেলে মেয়েরা সংমিশ্রণ থাকে এগুলো অ্যাভয়েড করা উচিত একজন মেয়েকে, কারণ এগুলো করতে গেলে তার পর্দা সম্পূর্ণরূপে রাখে না। তবে হ্যাঁ, বিসিএসের এমন কোনো পদে যদি তিনি কাজ করেন যেখানে তার পর্দা মেনটেন করতে অসুবিধা না হয় তাহলে সেটি তার জন্য অবশ্যই জায়েজ রয়েছে। বেগম ইমরানা আপনি জানতে চেয়েছেন আমি একটা কলেজের শিক্ষক, কলেজের ক্লাসের বাইরে প্রাইভেট শিক্ষার্থীদের পড়াতে পারবো কি না। আপনি মেয়েদেরকে পড়াতে পারেন, ছেলেদেরকে যদি পড়াতে চান সেক্ষেত্রে পর্দার মধ্যে রেখে, অন্য মেয়েদেরকে সামনে রেখে, তাদেরকে পেছনে রেখে, বা আপনি পর্দায় থেকে ফিতনা থেকে মুক্ত থাকার শর্তে আপনি তাদেরকে পড়াতে পারেন। আমাতুল্লাহ আলী জানতে চেয়েছেন জায়নামাজে কাবাঘরের ছবি থাকলে তাহলে কি জায়নামাজে নামাজ হবে? একটু আগে উত্তর দিয়েছি, আপনি সেটা শুনুন মেহরবানি করে। আমরা জাইনুল ইসলাম জানতে চেয়েছেন হাঁস মুরগি জবাই করে করার দোয়া কি জানাবেন। হাঁস মুরগি জবাই করার বিশেষ কোনো দোয়া নাই বোন ভাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস এটুকু বললেই হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করে ফেলবেন। ডক্টর হুমায়ুন কবির রশাদ আপনি জানতে চেয়েছেন ফেসবুক সহ যাবতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর দিকগুলো থেকে আপনি কিভাবে নিজেকে বিরত রাখেন। অশ্লীল অপ্রয়োজনীয় ভিডিওগুলো অনিচ্ছায় চলে আসে, আপনি এক্ষেত্রে কি করে থাকেন? ডক্টর হুমায়ুন, আমি যেটা করে থাকি সেটা হলো ফেসবুকে একবার কোনো বাজে জিনিস আসলে সেটাকে আনফলো করে থাকি, সেটাকে ব্লক করে থাকি, সেটা থেকে যত কিছু আসবে সে সবগুলোকে আপনার আনফলো করে থাকি, আপনার হাইড করে থাকি। এই অপশন আছে, আপনারা জানেন। তো এরকম আপনি নিয়মিত কিছুদিন করার পর আর আপনার কাছে খারাপ কিছু আসবে না। আমার কাছে খারাপ কিছু আসে না, আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আমি অল্প কয়েকদিন বাজে যে জিনিসগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সে পেজ, সে আইডিগুলোকে ব্লক এবং সেগুলোকে আনফলো করে রাখলে, বা সেগুলো আমি দেখতে চাই না, ফেসবুককে জানালে সেগুলো তারা শো করে না। অতএব এখন এই মুহূর্তে আমার সামনে তেমন খারাপ কিছু আসে না। কখনো কোনো কিছু চলে আসলে সঙ্গে সঙ্গে আমি ওই পলিসি অ্যাপ্লাই করি এবং তাতে বাঁচা যায়। ফেসবুকে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, আপনারা জানেন যে ভিডিও, ওখানে ক্লিক করলে বিভিন্ন ভিডিও আসতে থাকে, সেখানে ভালো মন্দ সব রকম ভিডিও আছে। সে অপশনটাও রিমুভ করা যায় নিজের ব্রাউজার থেকে, তো সেটাও আমি করেছি আলহামদুলিল্লাহ। আসিফ ইফতিখার আপনি জানতে চেয়েছেন ব্যাংক থেকে কি শিক্ষাবৃত্তি গ্রহণ করা জায়েজ হবে? শুধু ব্যাংক থেকে গ্রহণ করা জায়েজ হবে না। সাদিয়া আফরিন মেধা আপনি জানতে চেয়েছেন হলে হিন্দু মুসলিম একই সাথে থাকতে হয়, রুমে মূর্তি থাকলে মুসলিমের নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, মূর্তিকে সামনে রেখে সালাত আদায় করবেন না, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শামসুন নাহার আর যদি বিকল্প কোথাও সালাত আদায় করতে পারেন সেটা হবে আপনার জন্য উত্তম এবং সবচেয়ে সঠিক কাজ। এরপরে মোহাম্মদ শাহিদ আলী জানতে চেয়েছেন লাইভ ছাড়া আপনার সাথে আর কিভাবে যোগাযোগ করতে পারে? লাইভ ছাড়া আপাতত আর যোগাযোগের কোনো উপায় খুব বেশি নেই। আমরা ভূমিপল্লী জামে মসজিদে প্রতি জুমাবার মাগরিব থেকে এশা পর্যন্ত সরাসরি লিখিত প্রশ্ন উত্তর দিয়ে থাকি, সেখানে যোগাযোগ হতে পারে, বা কোনো দেশে কোনো অঞ্চলে কোথাও প্রোগ্রাম হলে সেখানে দেখা যেতে পারে। ওবায়দুল্লাহ ফুয়াদ জানতে চেয়েছেন মোটর গাড়িতে লাইসেন্স না করলে, ট্যাক্স না দিলে বা কম দিলে কি গুনাহ হবে? জি, অবশ্যই গুনাহ হবে, কারণ এটি আপনি রাষ্ট্রের শৃঙ্খলাকে লঙ্ঘন করছেন, যা আপনার এবং অন্যের বিপদের কারণ হতে পারে। সেই সাথে এখানে অনেকগুলো প্রতারণা বা মিথ্যারও আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় অনেক সময়। রেবেকা সুলতানা রূপা জানতে চেয়েছেন বিধর্মীদের কর্তৃক জবাইকৃত পশুর গোশত খাওয়া কি জায়েজ হবে?
উত্তর হলো তাদের হিন্দু যদি হয়, মুশরিক যদি হয়, তাদের জবাইকৃত পশুর গোশত খেতে পারবেন না, তবে ইহুদি বা খ্রিস্টান যদি হয় তাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে। ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা। খাওয়ার সময় সালাম দেওয়ার একটা ভিডিও আমাদের আছে এই পেজে, আপনি দেখে নিতে পারেন। সেটা নিয়ে সালাম দেওয়া সরাসরি খাওয়ার সময় নিষিদ্ধ নয়। ফিহাদ কিং আপনি জানতে চেয়েছেন বাবরি চুল রাখার নিয়ম জানতে চাই। বাবরি চুল আপনি কান বরাবর রাখবেন অথবা কাঁধ বরাবর রাখবেন বা মাঝামাঝি রাখবেন, 3 ভাবে রাখা যায়। এটাকে জুম্মা, লিম্মা এবং ওয়াফরা বলা হয়। তার চাইতে অনেক লম্বা যেন না হয়, অনেকে জুটি বেঁধে রাখে, এটা জায়েজ নেই। তাহমিনা আখন্দ আপনি জানতে চেয়েছেন কর্জে হাসানা দেয়া টাকার জাকাত দিতে হবে কিনা। জি ভাই, অবশ্যই দিতে হবে। যিনি টাকার মালিক তাকেই এর জাকাত দিতে হবে। নিলয় নীল আপনি জানতে চেয়েছেন কচ্ছপ কেনা বেচা করা হালাল নাকি হারাম। এটাকে হারাম বলা যাবে না, মাকরুহ বলা যাবে, যেহেতু এটার খাওয়া নিয়ে ওলামা ইকরামের বিশুদ্ধ মত অনুযায়ী এটি খাওয়া মাকরুহ, যদি অনেক ওলামা ইকরাম এটিকে খাওয়া জায়েজ বলেছেন, হারাম কেউ সরাসরি বলেননি। এরপরে শাপলা চৌধুরী জানতে চেয়েছেন ছেলে টিচারের কাছে প্রাইভেট পড়া যাবে কি না। প্রাপ্তবয়স্ক ছেলে হলে, একাকী হলে তো কোনো অবস্থাতে জায়েজ নাই। একাধিক যদি হয়, পর্দার মধ্যে থেকে পড়ে এবং কোনো প্রকার ফিতনা থেকে মুক্ত থাকার যদি উপায় অবলম্বন করে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র। আব্দুর রহিম জানতে চেয়েছেন একজন শিশু সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারবে। 2 বছর পর্যন্ত পান করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। অন্যায়তে আল্লাহ তাআলা বলেছেন যে হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ, অর্থাৎ মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবেন যদি তিনি পূর্ণ সময় পার করতে চান, অতএব 2 বছর দুধ পান করানো জায়েজ। অনেক ওলামা ইকরাম যেমন সৌদি আরব আলেমদের মধ্যে অনেকে মনে করেন যে কোনো মেয়াদ পর্যন্ত করা যায়, কোনো হাদিস করে নিষেধ নেই সরাসরি। কিন্তু প্রথম অর্থে বেশি শক্তিশালী, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন দুগ্ধ দানের সময়সীমা হলো 2 বছর। অতএব এটা অতিক্রম করা, এটা আল্লাহর সীমানা, আল্লাহ দেয়া সীমানাকে লঙ্ঘন করা শামিল হবে। তাছাড়া সায়েন্সও বলে যে 2 বছরের পরে মায়ের বুকের দুধ বাচ্চার জন্য আর উপযোগী থাকে না বা উপকারী থাকে না। মোহাম্মদ নাহিয়ান রহমান আপনি জানতে চাইছেন অন্ধকার স্থানে সালাত আদায় করা যাবে কিনা। অন্ধকার স্থানে সালাত আদায় করা যাবে, কিন্তু রুকুসিতে যাগুলো দেখা যায় এতটুকু আলো অন্তত থাকা উচিত। যদি সেটা ব্যবস্থা না থাকে কোনো কারণে সালাত হয়ে যাবে, কিন্তু অবশ্যই সালাত আদায়ের ক্ষেত্রে আপনার ইচ্ছাকৃতভাবে পরিপূর্ণ অন্ধকার করে ফেলবেন না যে রুকুসিদার জায়গা আপনি দেখতে পাচ্ছেন না। মোহাম্মদ রাজু আহমেদ জানতে চাইছেন চিংড়ি মাছ খাওয়া কি। চিংড়ি মাছ খাওয়া সম্পূর্ণ হালাল, জায়েজ। একসময় কোনো আলেমরা মাকরুহ বলতেন, কিন্তু এখন এ বিষয়ে আর তেমন কোনো দ্বিমত কেউই পোষণ করেন না। সবাই বিষয়টি ব্যাপারে একমত যে এটি খাওয়া যায়। জান্নাতুল আদেনিন স্নিগ্ধা আপনি জানতেছেন মহিলারা কিভাবে ইসলামের দাওয়াতের কাজ করবেন। এ নিয়ে একটা ভিডিও আমাদের এই পেজে এবং চ্যানেলে আছে, আপনি অনুগ্রহ করে সেটি দেখে নেবেন যে মহিলারা দাওয়াতের কাজ করতে পারবেন কি না। সেক্ষেত্রে আমরা কী কী শর্ত রয়েছে, কী কী নির্দেশনা ইসলামের রয়েছে, সেগুলোকে আমরা বিশদভাবে ব্যাখ্যা করেছি, সেটা আশা করি আপনি দেখে নেবেন। আমিনুল আপনি জানতে চাইছেন ওয়াদা ভঙ্গের কাফারা কীভাবে দিব। ওয়াদা ভঙ্গের জন্য তো বিশেষ কোনো কাফারা নেই। যদি এর জন্য কারোর ক্ষতি হয়ে থাকে, তার ক্ষতি আপনি পুষিয়ে দিবেন, সেটার ক্ষতিপূরণ দিবেন, তার কাছে মাপ চেয়ে নেবেন, আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। ভবিষ্যতে আর ওয়াদা ভঙ্গ করবেন না, আমার প্রতিজ্ঞা করবেন, সিরিয়াসলি নিজের বিরুদ্ধে নিজের সংগ্রাম করবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন বলে আমরা আশা করি। ইমরান হাসান জানতে চেয়েছেন রেস্টুরেন্টে ওয়েটাররা যে টিপস পান সেটা কি জায়েজ হবে? টিপসের কারণে বেতন কম দেওয়া হয়। ভাই ইমরান, টিপস যেটা পেয়ে থাকেন এটি তার জন্য নেওয়া জায়েজ হবে কিনা বা আমাদের দেওয়া জায়েজ হবে কিনা, এই সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মত হলো যে তিনি এটাকে নাজায়েজ মনে করেন, কারণ তিনি মনে করেন এটা এক প্রকার উৎকোচ যেন ভালো খাবার ইত্যাদি দেওয়া হয়। আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে চাই, আর তা হলো যদি হোটেলে যারা কাজ করছেন, হোটেল বয় ইত্যাদি বা ওয়েটার, তারা আপনাকে আপনার সে টিপসের বিনিময়ে অতিরিক্ত খাবার দাবার দেয়, কোম্পানির ক্ষতি করে বাড়িয়ে আপনার খাবার দাবার দিয়ে আপনি টিপস দিবেন বা বেশি দিবেন সে জানে, সেই জায়গা থেকে বা আগে থেকে অনেকে টিপস দিয়ে দেয়, সেই তার কারণে তাকে একটু বেশি খাতের যত্ন করে, বেশি খাবার দাবার দেয়। এরকম যদি হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম, এটাই ব্যাপার, কোনো সন্দেহ নেই। আর এর বাইরে যদি এটি তাদের কাজের সার্ভিস ফি হিসাবে দেন, যেমন অনেক হোটেলে মালিকরা তাদের বেতনই কম রাখেন, কারণ তারা জানেন যে তাকে টিপস দেওয়া হয়। যেহেতু মালিকের অনুমোদন রয়েছে তার টিপস নেওয়ার ক্ষেত্রে, অতএব এটিকে শুধুমাত্র আপনি অতিরিক্ত কোনো কিছু তার কাছ থেকে গ্রহণ না করে তার কাজের বিনিময়ে তাকে দেন, সে আপনাকে সার্ভ করে দিল, সেই হিসাবে তার এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ দেখছি না আমি। এরপরে শেফালি আক্তার জানতে চেয়েছেন কোন নিকটতম আত্মীয় বা কোনো বন্ধু বা বান্ধবীর বিয়ে যদি পুরোপুরি শরিয়া অনুযায়ী না হয়, তাহলে সে বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কিনা। অংশগ্রহণ না করা গেলে বান্ধবী বা আত্মীয়ের মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকলে কি করণীয়। দেখুন,
যদি কোনো বিবাহের অনুষ্ঠানে হারাম কোনো কিছু হয়, বিবাহটা যদি বিশুদ্ধভাবে না হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য জায়েজ নেই, বরং সেখানে উপস্থিত হওয়া আমাদের জন্য গুনাহের করা কথা, এবং সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। এতে বান্ধবী খুশি হবেন কি হবেন না এটা আমার দেখার দরকার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টিটা আমাদের কাছে এক্ষেত্রে সবচাইতে বড় এবং মৌলিক বিষয়। আলামিন পাটোয়ারি জানতে চেয়েছেন, ক্রিকেটকে যদি পেশা হিসেবে নেওয়া হয় এবং ইসলামী সকল বিধিবিধান মেনে ক্রিকেট খেলা হয়, তবে তা জায়েজ হবে কিনা? দেখুন, ক্রিকেট আপনি পেশা হিসাবে নিলে প্রথম কথা হলো যে এই খেলাধুলা এবং বিনোদনের নামে এগুলোকে আপনি প্রফেশন হিসেবে যখন নেবেন, তখন এটা আপনাকে জাতীয় পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে, অন্যান্য পর্যায়ে খেলার প্রয়োজন হতে পারে। আজকাল এই সমস্ত খেলাধুলা শুধু খেলাধুলা নয়, এগুলোর পেছনে বহুবিধ অপকর্ম জড়িত আছে। আমরা সবাই কম বেশ জানি যে এগুলোর বিরুদ্ধে পেছনে জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই যে এর মধ্যে জড়িত রয়েছে, যার কারণে এটাকে পেশা হিসাবে গ্রহণ করাকে আমরা জায়েজ মনে করি না। আর দ্বিতীয়ত হলো যে ইসলাম উৎপাদনশীল কর্মে বিশ্বাস করে। খেলা এটাকে পেশা হিসাবে নিলে এখান থেকে কী উৎপাদন হতে পারে, কি সেখান থেকে উপকারিতা হতে পারে, এটি এক প্রকার অনর্থক কাজ। এটা নিছক শারীরিক কসরতের জন্য হতে পারে, কিন্তু যখন আপনি এটাকে পেশা হিসাবে নেবেন তখন তার খেলাটাকেই আপনি সিরিয়াস হিসাবে নিচ্ছেন। ওয়াল্লাযীনা হুম আল্লাহু মুরিদুন, আল্লাহ তাআলা অনর্থক কাজ পরিহারকারীদেরকে সফল মুমিন বলেছেন, যার কারণে এরকম পেশাকে পরিহার করাই হলো ইমানের দাবি। এটা জায়েজ মনে করি না আমরা। এরপর প্রশ্ন করেছেন ইমরান আহমেদ, আপনি জানতে চেয়েছেন হালাল উপায়ে ইউটিউব থেকে আয় করার কোনো সুযোগ আছে কিনা, থাকলে কিভাবে? কোথাও এর কোনো সঠিক সমাধান পাচ্ছি না, এই বিষয়ে একটু আলোচনা করলে আমি সহ হাজার ইউটিউবার উপকৃত হতে পারি। বা ইমরান আহমেদ, ইউটিউবে হালাল উপার্জন করার উপায় আছে, আর তা হলো আপনি যে ভিডিওগুলো ইউটিউবে শেয়ার করছেন বা পোস্ট করছেন, আপলোড করছেন, সেগুলোতে সেই ভিডিওগুলোতে যদি আপনি ভেতরে কোনো অ্যাডভার্টাইজ দেন, কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ দিলেন, অথবা আপনি কোনো পণ্যের অ্যাডভার্টাইজ দিলেন, সেটি আপনার নিয়ন্ত্রণে যদি থাকে, অ্যাডভার্টাইজটা আপনি নির্মাণ করলেন অথবা যারা নির্মাণ করেছে সেটা যদি আপনি দেখে সেখানে কোনো হারাম পণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া না হয়, সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত না হয়, তাহলে সেটি জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর এছাড়া ইউটিউব কর্তৃপক্ষ যে অ্যাডগুলো দিয়ে থাকে, অর্থাৎ তাদের মাধ্যমে যে অ্যাডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে শো হয়ে থাকে, সেগুলো জায়েজ নেই। তার কারণ হলো সে সমস্ত অ্যাডগুলোর মধ্যে হারাম পণ্যের অ্যাডভার্টাইজ দেওয়া হয়, আবার সেখানে হারাম কোনো কিছু প্রদর্শিত হয় অ্যাডভার্টাইজের মাধ্যমে, যার কারণে সেটি জায়েজ নেই, ইসলামের শরীয়তে সেটি নিষিদ্ধ। জার্জিস, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, যে কোনো নেশাজাতীয় দ্রব্য খাওয়া হারাম এবং তা খেলে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। যে বস্তু বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। আপনি যদি কোকাকোলা, 7 আপ এই জাতীয় ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, জুস, বোরহানি, ট্যাং, চা, কফি এই ধরনের সকল পানীয় খাবারগুলোর অবস্থান স্পষ্ট করেন, তাহলে খুব উপকৃত হব। ভাই আব্দুল্লাহ, এগুলোকে আপনি নেশাজাতীয় দ্রব্য বলতে পারেন না। কারণ হলো এগুলো খেলে আমাদের মধ্যে কোনো মাতলামি আসে না, এগুলো খেলে আমাদের বিবেক বিকৃত হয়ে যায় না, লোভ পেয়ে যায় না, বিবেকের উপরে পর্দা পড়ে যায় না, যার কারণে এগুলো কোনোটিকেই আপনি হারাম বলতে পারেন না। নেশা জাতীয় দ্রব্য বলতে সেগুলোকে বোঝানো হয় যেগুলো খেলে বা পান করলে আমাদের অবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়, আমাদের মাথার মধ্যে বিকৃতি সাধন হয় এবং আমাদের অবস্থার মধ্যে পরিবর্তন হয়। এগুলো হলো নেশা জাতীয় দ্রব্য। অতএব এর বাইরে যদি কোনো কিছু হয় সেগুলোকে নেশা জাতীয় দ্রব্য বলে না। আব্দুর রহিম জানতে চেয়েছেন, আকিজ কোম্পানি দেশের বিভিন্ন এলাকায় যে খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে, ওই পানির ট্যাঙ্কির ছাদের উপরে যদি মসজিদ নির্মাণ করা যাবে কি না? শুনেছি জাকাতের টাকা মসজিদে ব্যবহার করা যায় না। আকিজ কোম্পানি জাকাতের টাকা দিয়ে নাকি পানির ট্যাঙ্ক করা হয়। পানির ট্যাঙ্কির ছাদই তো মসজিদের মেঝে। বিস্তারিত আলোচনা করলে উপকার হবে। আমি জানি না কোন ধরনের পানির ট্যাঙ্কি আকিজ কোম্পানি করে দিয়ে থাকে বাকি, এবং তার উপরে মসজিদ নির্মাণের বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আমি এ বিষয়ে বিস্তারিত ধারণা রাখি না, তবে হ্যাঁ, মৌলিক ধারণা আপনি যেটি জানেন সেটি ঠিক আছে যে জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। এখন যদি কেউ জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করেন তাহলে সেটা সমস্ত মানুষ ভোগ করবে, এটা জায়েজ নয়। আর পানির ট্যাঙ্কিও যদি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, ধনী গরিব সবাই সেখান থেকে পানি পান করতে পারে, তাহলে সেক্ষেত্রে জাকাত আদায় হবে না। জাকাত আদায় হওয়ার জন্য গরিব বা অভাবী মানুষকে মালিক করে দিতে হয়, সেটি আরেক মাসআলা।
অতএব যদি গরিবদের জন্য কোনো আপনার ট্যাঙ্কি নির্মাণ করে দেওয়া হয় এবং সেটা শুধুমাত্র কোনো গরিব খায়, তার উপরে যদি মসজিদ বা ওখান থেকে গরিব যদি উপকৃত হয়, তার উপরে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সেই মসজিদটা ওই গরিব যদি তার মালিকানা যেহেতু তাকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি অনুমতি দেন তার উপরে মসজিদ করতে, সেটা করতে পারেন। কিন্তু এরকম কাউকে মালিক না বানিয়ে শুধুমাত্র আমভাবে পানির ট্যাঙ্কি বানিয়ে দিলে কিন্তু জাকাত আদায় হবে না, সেটা আরেক বিষয়। অতএব ওইটার উপর নির্ভর করবে পরবর্তী উত্তরটা। সাইম আলামিন জানতে চেয়েছেন, আমি কাতার প্রবাসী, গাড়ি চালাই, মাগরিবের নামাজ অনেক সময় রাস্তায় পড়তে হয়, কেবলা চিনতে সমস্যা হয়, কেবলা চিনতে ভুল হলে নামাজ শুদ্ধ হবে কিনা? ভাই সাইম, কেবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ। অতএব কেবলা আপনাকে রক্ষা করতেই হবে, কেবলা ছাড়া সালাতে হবে না। তবে হ্যাঁ, আপনি যে বিষয়টি খেয়াল করতে পারেন তা হলো যে কেবলা আপনাকে অবলম্বন করার ক্ষেত্রে লক্ষ্য করতে হবে এমন কোনো জায়গায় গেলেন যেখানে আপনি হয়তো কেবলার দিকে ফিরে সালাত আদায় করার জন্য কেবলা আপনি খুঁজে পাচ্ছেন না বা কেবলা নিরূপণ করতে পারছেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন তা হলো আশপাশের মানুষ থেকে সাহায্য নেবেন। কারো কাছে সাহায্য নিলেন না, আজকাল গুগল থেকে সাহায্য নিতে পারেন, সেটাও করতে পারলেন না, কেবলা নিরূপণ করতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যেটি করতে পারেন তা হলো আপনি নিজে তাহারি করবেন। তাহারি মানে হলো কোন দিকে কেবলা হতে পারে অনুমান করে সেটা বের করবেন। ইনশাআল্লাহ এটা অনুমান করে যদি বের করেন তাহলেই তাতেই আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।